ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। অধিনায়ক লিটন দাস প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন রিপন মণ্ডল, বাদ পড়েছেন শরীফুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। এবারও মারমুখী ব্যাটিং শুরু করেন তানজিদ তামিম। মার্কুইনো মিন্ডলের তৃতীয় ওভারেই আসে 18 রান। সৌম্য লিটন দুজনেই ব্যাট হাতে চরম ব্যর্থ। সৌম্য 5 বলে 2 রানে আউট, লিটন করেন 19 বলে 4 রান। টানা 5 ইনিংসে 2 অঙ্ক স্পর্শ না করেই আউট লিটন। আফিফ হোসেন করেন 29 বলে 24 রান। জাকের আলী ও রিশাদও দ্রুত বিদায় নেন। জাকের আলী 3 রান করেন ও রিশাদ রানের খাতা খুলতে পারেননি। দলের বিপর্যয়ে হাল ধরেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। অষ্টম উইকেটে তানজিম সাকিবকে নিয়ে দলের স্কোর সচল রাখেন তিনি। এতে লড়াইয়ে ফেরে বাংলাদেশ দল। টেলেন্ডার তানজিম সাকিব দারুণ সহায়তা করেন রিয়াদকে। 40 ওভারে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 186 রান। 31তম 50 পূর্ণ করেন মাহমুদুল্লাহ। তানজিম সাকিব ক্যারিয়ার সেরা 45 রানে আউট। অষ্টম উইকেটে 92 রানের জুটি ভাঙে টাইগারদের। মাহমুদুল্লাহ রিয়াদও বিদায় নিলেন এর কিছুক্ষণ পরেই। মাহমুদুল্লাহ রিয়াদ আউট হন 62 রানে। 209 রানে 9 উইকেটের পতন। এরপর বেশি দূর যায়নি টাইগারদের ইনিংস। 227 রানে অল আউট বাংলাদেশ দল। 228 রানের টার্গেটে নেমে চমৎকার সূচনা উইন্ডিজদের। ব্র্যান্ডন কিং ও এভিন লুইস দুজনেই বেশ আস্থার সঙ্গে ব্যাটিং করেন। ব্র্যান্ডন কিং ও লুইস দুজনেই রানের গতি ধরে রাখেন। নবম ওভারে স্কোরবোর্ডে 50 তোলে ক্যারিবীয়রা। 10 ওভার শেষে তাদের সংগ্রহ বিনা উইকেটে 54 রান। ব্র্যান্ডন কিং 52 বলে। টাইগার পেসারদের ওয়েস্ট ইন্ডিজ সফরে আসন্ন টি-20 সিরিজের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস। 15 জনের দলে নতুন মুখ আছেন একজন। প্রথমবার জাতীয় দলের সুযোগ পেয়েছেন পেসার রিপন মণ্ডল। আগেই জানা গেছে টেস্ট ও ওয়ানডে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-20 সিরিজেও থাকছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বদলে টি-20 সিরিজে লিটন কুমার দাস করবেন টাইগারদের অধিনায়কত্ব। লিটন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম 2 ওডিআই হয়েছেন ব্যর্থ। প্রথম ম্যাচে 7 বলে 2 রান আর দ্বিতীয় ম্যাচে 19 বলে মাত্র 4 রান। টি-20 সিরিজে তার ওপর চাপটা থাকবে পাহাড় সমান। 15 জনের দলে নতুন মুখ আছেন একজন। প্রথমবার জাতীয় দলের সুযোগ পেয়েছেন পেসার রিপন। গত বছর এশিয়ান গেমসে টি-20 সংস্করণে 3টি ম্যাচ খেলেছিলেন তিনি। মূল জাতীয় দলেও এবার দেখাতে হবে কেরামতি। গত অক্টোবরে ভারত সফরে টাইগারদের সবশেষ টি-20 সিরিজের স্কোয়াড থেকে আনা হয়েছে মোট 6টি পরিবর্তন। চোটের কারণে নেই নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়। আন্তর্জাতিক টি-20কে বিদায় জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি-20 দল থেকে বাদ পড়েছেন শরীফুল ইসলাম ও রাকিবুল হাসান। এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন মুস্তাফিজুর রহমান। টি-20 দলে ফিরেছেন সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। সুপার লিগের শিরোপা জয় করে দেশে ফিরেছে রংপুর রাইডার্স। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্লোবাল চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানায় টিম ম্যানেজমেন্ট ও সমর্থকরা। এমন অর্জন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ক্রিকেটারদের সাহস যোগাবে বলে মনে করছেন নুরুল হাসান সোহান। আসছে বিপিএলেও যার প্রতিফলন দেখা যাবে বলে বিশ্বাস রাইডার্স অধিনায়কের। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শিরোপা জয়ের আমেজ তখনও কাটেনি। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও একটি আন্তর্জাতিক শিরোপা নিয়ে দেশে হাজির রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে বীরের মতো দেশে ফিরেছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিটি। রংপুর রাইডার্সকে বরণ করতে আয়োজনের কমতি রাখেনি টিম ম্যানেজমেন্ট। ফুল দিয়ে দলকে সংবর্ধনা জানিয়েছেন তারা। ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি দলের সদস্যদের বরণ করে নিয়েছেন ভক্তরাও।
রংপুরের এমন অর্জন আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেটারদের সাহস যোগাবে বলে মনে করেন রাইডার্স অধিনায়ক। এছাড়া বিপিএলের আসরেও এ জয় দলকে আত্মবিশ্বাস যোগাবে বলে জানিয়েছেন নুরুল হাসান সোহান। বড় ব্যাপার, বাংলাদেশের জন্য অবশ্যই প্রাউডের ব্যাপার। এটা আমাদের জন্য মেন্স ক্রিকেটের জন্য বড় একটা অ্যাচিভমেন্ট এবং অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের ফিউচারেও আমরা যে এরকম বড় টুর্নামেন্ট বা আইসিসি টুর্নামেন্ট বলেন বা বড় টুর্নামেন্টে আমরা যে চ্যাম্পিয়ন হতে পারি, এটার বিশ্বাস এখান থেকে শুরু হবে। বিপিএলের আগে এরকম একটা টুর্নামেন্ট অবশ্যই টিমকে পুরো বুস্ট আপ করবে এবং বিপিএলে যদি এই ফর্মটা আমরা কন্টিনিউ করতে পারি এবং মোমেন্টামটা পাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সোহানের মুখে হাসি থাকলেও কিছুটা আক্ষেপ মোহাম্মদ সাইফুদ্দিনের। গ্লোবাল সুপার লিগে এক ম্যাচ ছাড়া আর মাঠে নামা হয়নি এই অলরাউন্ডারের। এর জন্য অবশ্য ভাগ্যকে দুষলেন তিনি। তবে বিপিএল এর জন্য নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করতে চান সাইফুদ্দিন। লাকটাকে আমি দোষারোপ করবো, আসলে সবকিছু তো মেনটেন করি, তারপর ইনশাল্লাহ চেষ্টা কম থাকবে না, আরো ভালো। জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন দুই ইংলিশ ক্রিকেটার স্যাম ও টম কারানের ভাই বেন কারান। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন বেন কারানের দুই ভাই ইংল্যান্ডের হয়ে খেললেও বেন কারান বেছে নিলেন বাবার দেশকে। তার প্রয়াত বাবা কেভিন কারান জিম্বাবুয়ের হয়ে খেলার পাশাপাশি করিয়েছেন কোচিংও। 28 বছর বয়সী বেন ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্সের সুফল পেলেন। 17, 19 ও 21 ডিসেম্বর হবে জিম্বাবুয়ে আফগানিস্তান ওয়ানডে সিরিজের 3 ম্যাচ। এই সিরিজের জন্যই ডাক পেয়েছেন বেন। 3 ভাইয়ের মধ্যে টম সবার বড়, মেজো ভাই বেন আর ছোট। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী দলের অধিনায়ক যশোরের আজিজুল হাকিম তামিম এখন সারা বাংলাদেশের গর্ব। তবে স্বপ্ন পূরণে পড়াশোনায় ফাঁকি দিয়ে ক্রিকেট নিয়ে মেতেছিলেন। তার এই সাফল্যে আবেগ আপ্লুত তার কোচ ও পরিবারের সদস্যরা। যশোর থেকে বুলবুল শহীদ খান হিমেলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর শহরের বারান্দিপাড়ার এলাকার মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ হোসাইন ও গৃহিণী সুলতানা পারভিন দম্পতির 4 সন্তানের মধ্যে তামিম সবার ছোট। বাবা মার স্বপ্ন ছিল ছেলে লেখাপড়া শিখে চিকিৎসক হবে। 2012 সালে 4র্থ শ্রেণীতে পড়া অবস্থায় বিকেএসপির কিশোর প্রতিভা অন্বেষণে সুযোগ পান। এরপর আর থেমে থাকেনি, প্রতিভার স্বাক্ষর রেখেই চলেছে ক্রিকেটের প্রতিটি স্তরে। এমন কথা জানালেন গর্বিত পিতামাতা। বাংলাদেশ সাপোর্ট আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা খেয়াল করেছেন অনেক রকমের বিভিন্ন ধরনের ঘরোয়া লিগ ঠিক অফার করা হতো, টাকার মানে অনেক কিছু অফার করা হতো, কিন্তু ওর দেখতাম কি ওর টাকার প্রতি কোনো নেশা ছিল না। বলতো কি আমি দেশের জন্য খেলবো। এই সাফল্য হচ্ছে পুরো শুধু আমাদের পরিবারের না, এটাই হচ্ছে পুরো দেশে। আজিজুল হক আজিমের কাছে তামিমের ছোটবেলার হাতেখড়ি। তিনি বলেন অনেক দূর কমিটির দ্বিতীয় সভা কাল 12 এজেন্ডার মধ্যে গুরুত্ব পাচ্ছে স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটি চূড়ান্তকরণ। 1 বছর মেয়াদী কমিটিগুলো পূর্ণাঙ্গ হতেই সময় লাগছে 1 মাসের বেশি। এদিকে ঘরোয়া ফুটবল মাঠে থাকলেও গুরুত্বপূর্ণ 2 সাব কমিটি রেফারিজ ও গ্রাউন্ডস নিয়ে উদাসীন বাফুফে। 2 বিদেশি কোচের চুক্তি বিষয়ে বুধবার সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম। মাস ঘুরে আবার আনুষ্ঠানিকতা। ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির দ্বিতীয় সভা বুধবার। 12 আলোচ্য সূচি। তারুণ্যের উৎসবে ফুটবল কার্যক্রম, স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটির চূড়ান্তকরণ, রেফারিদের চিঠি নিয়ে হবে আলোচনা। এছাড়া ফুটবল ক্যালেন্ডার, বাজেট, পেশাদার লীগ, মহানগরের লীগ কমিটির কার্যক্রম সহ তৃণমূল ফুটবল উন্নয়ন আছে আলোচ্য সূচিতে। নতুন নির্বাহী কমিটির দায়িত্ব নেওয়ার পর যে কটি স্ট্যান্ডিং কমিটি ঘোষণা হয়নি তার 2টি রেফারিজ ও গ্রাউন্ডস। সে সময় ফেডারেশন জানিয়েছিল অঘোষিত সাব কমিটিতে পুরনো চেয়ারম্যান বহাল আছে, অথচ রেফারিজ কমিটিতে কোনো চেয়ারম্যানই নেই, দায়িত্বে কো চেয়ারম্যান। আর ফেডারেশনের একাধিক কর্মকর্তার সাথে কথা বলেও নিশ্চিত হওয়া যায়নি গ্রাউন্ডস কমিটি আদৌ আছে কিনা। কিন্তু বর্তমান সময় 2টি কমিটির গুরুত্ব অনেক। প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপে আলোচিত রেফারিং আর ম্যাচ ভেন্যু। ঢাকায় ক্রীড়া উপদেষ্টার বাসভবন ঘুরে কক্সবাজার গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ট্রফি। সকালে মিন্টো রোডে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজ বাসভবনে ট্রফির সাথে ছবি তোলেন। আগামী 3 দিন দেশে থাকবে এই ট্রফি। বুধবার কক্সবাজারের লাবণী পয়েন্টে সাধারণের জন্য উন্মুক্ত থাকবে ট্রফির সাথে ছবি তোলা। ফেব্রুয়ারির টুর্নামেন্টের সূচি বা ভবিষ্যৎ যদিও এখনও চূড়ান্ত হয়নি।